বিশ্ববিদ্যালয়ে আছো, কোন সাবজেক্টে চান্স পেয়েছো? আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি। আমি এখন মার্কেটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করছি। তুমি তোমার জুনিয়রদের উদ্দেশ্যে তোমার অ্যাডমিশন জার্নিটা তুমি কিভাবে শুরু করছিলা এই বিষয়ে একটু শেয়ার করো। অ্যাডমিশন জার্নির ক্ষেত্রে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে আর্লি শুরু করা। আপনি যদি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে একটু সতর্ক হন এবং ইউনিভার্সিটিগুলো সম্পর্কে জানা শুরু করেন যে কোন ইউনিভার্সিটিতে কোন কোয়েশ্চেনগুলো আসে, এক্সামগুলো কি স্ট্রাকচারে হয়, এইগুলো জানার জন্য আপনাকে প্রথমে লাগবে একটা কোয়েশ্চেন ব্যাংক। অর্থাৎ আপনাকে জানতে হবে কোয়েশ্চেনগুলো কেমন। সো আপনি যদি ইন্টার ফার্স্ট ইয়ার হতে পারে, বা আমি আমার অনেক ফ্রেন্ডকে দেখছি তারা 9-10 শুরু করছে। সো যারা 9-10 আছেন বা ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আছেন তারা এইভাবেই স্টার্ট করতে পারেন। একটা কোয়েশ্চেন ব্যাংক কিনে দেন আস্তে আস্তে অ্যানালাইসিস করা যে কোন কোয়েশ্চেনগুলো কখন আসতেছে, কীভাবে আমাদের কোন জায়গাটা পড়তে হবে বেশি ইম্পর্টেন্ট, এইভাবে আমরা স্টার্ট করি। তুমি তোমার অ্যাডমিশনের যে জার্নিটা, যে সাবজেক্টগুলো পড়া, কোন সাবজেক্টের ক্ষেত্রে সবথেকে বেশি চ্যালেঞ্জ ফেস করো? আচ্ছা, আমার ক্ষেত্রে হচ্ছে আমি এসএসসিতে ছিলাম সায়েন্স। সো সেই ক্ষেত্রে আমার বাংলা ইংলিশে তেমন একটা প্রবলেম ছিল না। আমার সমস্যা হচ্ছিল কমার্সে আসার পরে অ্যাকাউন্টিং সাবজেক্টটা। সো সেই ক্ষেত্রে অ্যাকাউন্টিংয়ে বেশ প্রবলেম ফেস করছিলাম, স্পেশালি অ্যাকাউন্টিংয়ের যে এমসিকিউগুলো আছে এইটা, প্লাস অ্যাকাউন্টিংয়ের টাইম ম্যানেজমেন্ট। এক্সামের ক্ষেত্রে টাইমটা আসলে ম্যানেজ করা যায় না। সো হ্যাঁ, সো এই জায়গাটা আমার আসলে সমস্যা ছিল। বাট জাহিদ ভাইয়ের অনেকগুলা মানে ক্লাস থেকে আমার অনেক হেল্প করছে এবং আমি অ্যাকাউন্টিংটা ভালো করতে পারছি লাস্টে। তো তুমি টপিকগুলো কিভাবে সাজিয়ে পড়ছো? আচ্ছা, আমার মানে খুব মানে স্ট্রাকচার ওয়াইজ ছিল বিষয়টা। কেমন, আমি দেখতাম কোয়েশ্চেন ব্যাংকটা খোলার পরে দেখতাম কি যে কোন অধ্যায়টা থেকে সব থেকে বেশি কোয়েশ্চেন। এবার আমি চেষ্টা করতাম ওই অধ্যায়টা সব থেকে বেস্ট ভাবে পড়ার। দেন আমি ওই অধ্যায় ধরে ধরে মানে যেগুলো সব থেকে বেশি কোয়েশ্চেন আসে ওইগুলো বেশি ইম্পর্টেন্স দিতাম, আর যেগুলো কম ওইগুলো পাশাপাশি দেখে যেতাম। সো এইগুলো করার পরে আমি এক্সামেও ঠিক সেম একই পাইছি, ওইগুলো থেকেই কোয়েশ্চেন আসছে। তোমার এই অ্যাডমিশন জার্নিতে তোমার এই সফলতার জন্য এই যে তোমার কোন রিসোর্স বা কোন বইগুলা বা প্রতিষ্ঠান বা কোন সাজেশনগুলো তোমাকে সবথেকে বেশি হেল্প করছে? প্রথমত হচ্ছে আমি অ্যাডমিশনে টোটালি একেবারে স্টার্টিং থেকে যদি বলি, আমি অ্যাকাউন্টিং লাভার্সের সাথে ছিলাম প্রথম থেকে, স্টার্টিংয়ে ইন্টার ফার্স্ট ইয়ার থেকে। মানে ডাইরেক্টলি বলতে আমি পেইড বেসে ছিলাম না ইন্টারে, বাট আমি ওনাদের ফ্রি রিসোর্সগুলো ইউজ করতাম। সো আমি ওই ওনাদের ক্লাস তখন থেকে শুরু করি, জাহিদ ভাইয়ের সাথে পরিচয় হয়, দেখতাম 3-4 ঘন্টার প্লেলিস্ট আছে এক একটা ক্লাসের, ওই ক্লাসগুলো শেষ করতে করতে দেন আমি ডিসাইড করলাম যে এনারা মোটামুটি অর্গানাইজড আছে, আমি এখানে ভর্তি হলে হয়তো বা ভালো হবে। আর আমার আসলে অ্যাডমিশন জার্নিটা একটু অন্যরকম স্ট্রাকচারে আমি চালাইছি। এমন আমি দেখলাম কি, আমি যদি ঢাকায় কোচিং সেন্টারে কোচিং করি তাহলে আমার একটা হিউজ টাইম আসলে ট্রাভেলে চলে যাচ্ছে। সো আমি ঠিক করলাম যে যেহেতু আমি কমার্সের সাবজেক্টগুলো বাসায় পড়লে কিন্তু হয়, কোনো স্টুডেন্ট যদি বাসায় সুন্দরভাবে গুছিয়ে মানে ফুল সিলেবাসটা কমপ্লিট করতে পারে এবং এক্সামগুলো পারফেক্টলি দিতে পারে, সে ভালো করতে পারে। সো আমি সেই প্ল্যানিং করলাম। আমি অনলাইনে ক্লাস শুরু করে সেলফ স্টাডির উপর বেশি মনোযোগ দিলাম। সো সেই ক্ষেত্রে অনলাইনে ভর্তি হলাম, প্লাস আমি বইগুলো ইউজ করছি, অ্যাকাউন্টিং লাভার্সের প্রতিটা বই আমি ইউজ করছি। বোম বই আমার কাছে ছিল, আমার কাছে ছিল প্যাসিউলি ছিল, আমার কাছে আমাদের শারিয়ার স্যারের যে ইংলিশ বইটা আছে ওটা ছিল। সো বেশিরভাগ বই প্লাস মডেল টেস্ট, ম্যাথ, এগুলো আমি কিনছি। তোমার এই যে প্রস্তুতিটা, গোছানো প্রস্তুতিটা, এই প্রস্তুতি সব থেকে যে বড় ব্যাপার সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্টটা কিভাবে ঠিক রাখছো এটা? হ্যাঁ, এটা আসলে মোস্ট ইম্পর্টেন্ট। কারণ আপনি যদি টাইম ম্যানেজ করতে না পারেন, নট অনলি ইন অ্যাডমিশন, আপনি এভরি সেক্টরে আসলে ভালো করতে পারবেন না। টাইমটা আসলে খুব জরুরি। সো আমি করতাম কি, আমার আসলে শিডিউল ছিল যে আমি সকাল হয়তো বা 7টা থেকে বা 8টা থেকে পড়াশুরু করলাম, আমি 12টার ভিতরে এই টপিকগুলো ফুললি কমপ্লিট করে ফেলবো। রুটিন হয়, যেমন হয়তো বাংলা বা ইংলিশ। দেন আমি দুপুরের টাইমটা একটু রেস্ট নেব। দেন আমি দুপুর 2টা থেকে বিকালের ভিতরে অ্যাকাউন্টিং শেষ করবো। দেন আমি সন্ধ্যে থেকে অন্যগুলো মানে অন্য যে সাবজেক্টগুলো। বাট যখন আপনি একটা কোর্স শুরু করেন তখন অটোমেটিক টাইমটা ম্যানেজ হয়ে যায়। ওই যে স্যাররা ক্লাস নিতে আসে, আপনি ক্লাসটা কমপ্লিট করে দেন নোট করে বা রিভাইজ দিয়ে, এইভাবে অটোমেটিক টাইমটা ম্যানেজ হয়ে যায়। তো তোমার জুনিয়র যারা পরবর্তীতে 25-26 সেশন যারা এক্সাম দিবে তাদের উদ্দেশ্যে তোমার কি বার্তা থাকবে? অবশ্যই তাদের উদ্দেশ্যে আমার বার্তা হচ্ছে, প্রথমত হচ্ছে আর্লি শুরু করতে হবে। যেমন আমি বললাম, আপনি হ্যাঁ অবশ্যই এসএসসির সাথে সাথে বা 9-10-এও হইতে পারে। কারণ আমার যে ফ্রেন্ড, ও এবার দ্বিতীয় হয়েছে বাংলাদেশে, মানে ঢাকা ইউনিভার্সিটির এক্সামে, ও 9-10 শুরু করছে। মানে আমি মনে করতাম যে আমি হয়তো বা সব থেকে আগে শুরু করছি। তো আমার মানে আমি যখন বুঝছি 15তম হলাম, আমার এক্সপেকটেশন ছিল যে টপ 10 বা 5-এর ভিতরে ঢুকবো। বাট যখন আমি ওদের সাথে কম্পিট করতে আসলাম তখন দেখলাম কি যে ওরা 9-10 থেকে শুরু করছে। ক্লাস 10-এর আগে ওদের ভোকাবুলারি পার্ট শেষ। সো সেই ক্ষেত্রে তো আমি কম্পিট করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমার অ্যাডভাইস থাকবে যে আপনারা আর্লি শুরু করবেন। কোয়েশ্চেন ব্যাংকটা খুব জরুরি। কোয়েশ্চেন ব্যাংকে দেখবেন যে স্ট্রাকচার ওয়াইজ সাজানো, যে ভাই কোন চ্যাপ্টার
থেকে সব থেকে বেশি আসছে কোয়েশ্চেন, সেই চ্যাপ্টারটা সব থেকে বেশি ইম্পর্টেন্স দিবেন এবং রেগুলার টাইম ম্যানেজমেন্টের সাথে পড়াশোনা করবেন, দেন আপনি বেস্ট করতে পারবেন। মেইনলি হচ্ছে আগে হ্যাঁ। আমাকে আইডেন্টিফাই করতে হবে কোন সাবজেক্টের কোন টপিক থেকে সব থেকে বেশি কোশ্চেন আসে, ওইগুলো সব থেকে ইম্পর্টেন্ট, তো ওইগুলো আমি আইডেন্টিফাই করে ওইভাবে রুটিন ওয়াইজ পড়াশোনা করব। এক্স্যাক্টলি। ধন্যবাদ সৌরভ তোমাকে, অসংখ্য অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।